আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবেন। আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। তো আপনারা যে লাল দাগ দেওয়া অংশটা দেখছেন এটা বলা হয় অ্যাড্রেস বার। আপনারা এই অ্যাড্রেস বারে লিখবেন www.master.newpornocom.pd লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখতে হবে। মনে রাখবেন ইউজার আইডি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা লিখতে হবে। এখানে কোনো শিক্ষকের যে ব্যক্তিগত ইউজার আইডি পাসওয়ার্ড সেটা দিলে চলবে। ইউজার আইডি সাধারণত হয় প্রতিষ্ঠানের ইন নাম্বার, যে সকল প্রতিষ্ঠানে ইন নাম্বার নেই তারা নতুন ইউজার আইডি পেয়েছে। আমরা এখানে আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি লিখলাম, এরপর আমরা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর একটা নতুন উইন্ডো অন হবে। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেসের একদম উপরের দিকে যে বারগুলো আছে সেগুলো হয় মেনু বার। এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন মেনু বারে ক্লিক করব। ষান্মাসিক সামষ্টিক মেনু বারে ক্লিক করার পর এরকম একটা নতুন ইন্টারফেস অন হবে। অনেক সময় ট্রাফিক জ্যাম থাকলে আমাদেরকে এরকম দেখায়, তখন আমরা রিলোডে ক্লিক করব অথবা আবার কেটে দিয়ে পুনরায় এখানে ক্লিক করব। আবার এখানেও ক্লিক করতে পারি অথবা আবার পুনরায় এই উইন্ডোটা কেটে দিয়ে আবার নতুন করে ক্লিক করতে পারি। নতুন করে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইন্টারফেস, যেখানে আমরা কাউন্টডাউন দেখতে পাচ্ছি যে প্রশ্নপত্র কাউন্টডাউন চলছে, কত সেকেন্ড কত মিনিট পরে কত ঘন্টা পরে প্রশ্নপত্র পাওয়া যাবে। এই সময়টা শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক সময়টা যখন শেষ হবে তখন একটা রিলোড বাটনে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নপত্রটি পেয়ে যাবেন। এখানে প্রশ্নপত্র এবং শিক্ষক নির্দেশিকা ডাউনলোড করার অপশনগুলো চলে আসবে। তো